সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ভিডিওতে হয়তো তোমাদের ভালো লাগতে পারে, মজা আছে অনেক। তো প্রথমে একটা বান্ধবীর বাড়ি চলে আসলাম। তো দেখছি এখানটা ওর কোনো বিয়ের কোনো নিয়ম। তো আমি ঠাকুরমশাইকে জিজ্ঞেস করেছিলাম, তো ঠাকুরমশাই বলেছিল এটা একটা কোনো বিধি ওদের। তো দেখলাম এখানে ঠাকুরমশাই বিধি করছিল। তো আমরা ভাবলাম তাহলে আমরা এখন যাই আর একটা বান্ধবীর বাড়ি। ও যাইব। তো এখানে জাইবিকে বলছিলাম যে জাইবি তুমি কেমন আছো। তো জাইবি বললো হ্যাঁ আমি অনেক ভালো আছি। তো আমি বললাম না আমার ভিডিও বানাচ্ছি, আমার ভিডিও শ্যুট হচ্ছে। তো জাইবি ওখানটা হাই করে দিল। তো ফাইনালি আমরা ওই বান্ধবীর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, দিয়ে আমরা চলে গেলাম গিফট কেনার উদ্দেশ্যে। আর এই বিয়ে বাড়িতে আমার একটা বান্ধবী গিফট কেনা কমপ্লিট, ওটা প্যাকেজ হচ্ছিল আর আমি আমাকেও দেখিয়ে দিলাম। তো ফাইনালি আমি চলে আসলাম আর একটা বান্ধবীর বাড়ি, জিগরি দোষ বললেই চলে, খুব ভালো বান্ধবী। তো এসে একটা হাগ দিয়ে দিলাম ওকে। তারপর ওকে আমি একটু ঘুরিয়ে দিলাম হাত ধরে আমার গোল গোল করে, কারণ এখন ঘুরিয়ে দিই, পরে নেক্সট টাইম তোর বর ওকে ঘোরাতে ব্যস্ত থাকবে। তুই বেস্ট ফ্রেন্ড তো তুই পরে করবি, আমরা চলে যাবো, তুই থাকবি। হ্যালো গাইস, হ্যালো গাইস, আজকে আমার বিয়ে। বর কই আসবে কখন? বরের জন্য এক্সাইটেড, বরের অপেক্ষায় মেয়েটা এখন বসে আছে। এদিকে বল, এবার বল এটা বরের বরেরটা ওকে ধরে। আমি বরের শালি, আমি বরের বড় শালি, একমাত্র শালি। না বরের 2 নাম্বার। তুই কে রে? ছোট শালি। আমার ব্লগের জন্য একটু কিছু বলে দাও। দাদা বৌদির হোটেলে ফেভারিট কিছু বলবো আমি। হ্যাঁ ওই শর্ট, এই কিছু বলতে দে তোর দাদা ভাইকে। এই বলো আমি কিছু বলতে চাই না। তারপর এখানটা আমরা বান্ধবীতে খেতে বসে যাই প্যান্ডেলে। আর এখানে আমার বান্ধবী খাচ্ছিল, আমরা ওটাই আর কি করে বললাম আর কি, কেউ কিছু মনে করো না। তারপর দেখলাম এদিকে বান্ধবী বিয়েতে বসে গেছে, তখন বান্ধবীকে বাই করে আমরা বেরিয়ে গেলাম আর একটা বান্ধবীর বাড়ি। এখানে এসে দেখছি এও বিয়েতে বসে গেছে। তো আমরা এখানে বেশি লেট করিনি, ওর সঙ্গে দেখা করে বাড়ি চলে এসেছি। তো আজকের ভিডিও এইটুকুটা, দেখা হবে আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো সবাই ভালো থেকো, টাটা।